এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এই গরমেও জাস্ট হট এন্ড ফাটাফাটি আছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট কেন করো বলো তো? হ্যাঁ, এত সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি তোমাদের না ভালোবেসে থাকতে পারি বলো? অ্যাকচুয়ালি আজকে আমি কিছু কি পাবলিক বলবো বা দাও, তাদেরকে বর্ণনা দেওয়ার মতো ল্যাঙ্গুয়েজ আমার অ্যাকচুয়ালি জানা নেই। তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে দিও। সো সেই সব পাবলিকদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের আমি রিপ্লাই করতে এসেছি। এতদিন আমি চুপ ছিলাম, এটার মানে এটা না যে আমি চুপই থাকবো। ভাবলাম যে চলো একটা ভিডিও বানিয়ে তাদেরকে কিছু রিপ্লাই করা যাক। पहली फुर्सत में निकल कोई। আর আমার বিয়ে নিয়ে তোমরা যেসব জিনিসগুলো ভাবছো সেগুলো নিয়েও আমি কিছু খোলাসা করতে এসেছি। সবার আগে চলো প্রথম কমেন্টটা পড়া যাক। উত্তম মাল মাল कंट्रोल। তোর নামের পাশে একটা মাল আটকানো। যাই হোক, উত্তম মাল লিখেছে, যা আগে গিয়ে বগল পরিষ্কার কর, নোংরা বগল নিয়ে ঢং করছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই কমেন্টটা রিপ্লাই দেবো। এরকম টাইপের এই বগল মার্কা কমেন্ট আমি প্রচুর পেয়েছি, সবকটা একসাথে পড়িনি। তারপরে এই বগলের কমেন্টের রিপ্লাইটা আমি দিচ্ছি। আরেকজন লিখেছে, তার কাটা মহিলা। দেখো, আজকালকার পৃথিবীতে আমি মনে করি সমস্ত মানুষ যারা পৃথিবীতে আছে তাদের সবারই তারটা কাটা, কারুরটা বেশি কারুরটা কম। আমাদের সবসময় মনে হয় যে আমাদের সামনে যে মানুষটা তারটা আমাদের থেকে একটু বেশি কাটা। তো আমাকে যে কমেন্টটা করেছে তারও তারটা কাটা, না হলে সে কি করে একটা তার কাটা কিভাবে চিনতে পারবে? রতনই তো রতন চেনে, তাই না? मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। আরেকজন আমাকে কমেন্ট করেছে, সজল সজল যায় নাকি, সজলই বলে দিচ্ছি, তোমার মেকআপে কত লাখ টাকা যায়? সেটা নয়, আমি এই ভিডিওতে নাই বললাম, না হলে এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি আরম্ভ হয়ে যাবে। ইগনোর। আমার আর আমার বয়ফ্রেন্ডের ভিডিওতে একজন কমেন্ট করেছে, কোয়েল সিনহা, ছাপড়িগিরি একটা লিমিট থাকে মাইরি। আমি ছাপড়ি? ওকে, আমি খুব হ্যাপি যে আমি ছাপড়ি, কারণ আমার মতে আজকালকার পৃথিবীতে যারা ছাপড়ি হয় তারাই পৃথিবীটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারে। আর যারা খুব কি বলবো ছাপড়ি নয়, তারাই বরং ভীষণ স্যাড, কষ্টে, হোয়াটএভার যাই হোক তাতে থাকে। তো ছাপড়ি হওয়াই বেটার। ছাপড়ি হলেই তুমি পৃথিবীটাকে দারুণ ভাবে এনজয় করতে পারবে, বুঝলে? সো চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। ওকে, আমার একটা সিম্পল এইখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে মেনশন করে দিয়েছি। এই ভিডিওটাতে ইউজার, তার কোনো নাম নেই, সে কমেন্ট করেছে, পুরো ভূত লাগছে, একদম বিচ্ছিরি লাগছে, জিন্স বড় কিনেছে, বয়ফ্রেন্ড দেখলে কি বলবে, লজ্জাহীন মানুষ তোমরা, সব হাসালে, আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি, তোমার জন্য তোমাকে তোমার বয়ফ্রেন্ড মারে না, আমরা অন্ধ নয়, যদি তুমি এরকম হও, বিচ্ছিরি মুখ। ওকে, তোমার কমেন্টার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আমার জিন্সটা আমি একটা ভিডিওতে, মানে এই ভিডিওটাই বলেছিলাম যে আমার জিন্সটা মনে হচ্ছে আমার একটু বড়, তাই জন্য আমাকে বেল্ট দিয়ে পড়তে হচ্ছে। তো আমার জিন্সটা বড় বলে আমার লজ্জা কেন করবে? আমার এই জিন্স বড় ভিডিওটা থেকে সে নাকি হেসে গড়াগড়ি খেয়েছে, তার মানে সে সত্যি পাগল। আর লিখছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে মারে না। আমার বয়ফ্রেন্ড আমাকে প্রথম কথা কেন মারবে? তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা তুমি তোমার স্ত্রীকে মারো, তার মানে কি আমার বয়ফ্রেন্ডও সেম তোমার মতো এরকম পাগল টাইপের ভেড়া হবে যে নিজের বউ পেটাবে? মানে সিরিয়াসলি তোমার মতো ভেবেছো নাকি সবাইকে? বা দাও, নেক্সট কমেন্টে যাওয়া যাক। ওকে, আর একটা বগল মার্কা কমেন্ট পেয়েছি। মনি ব্লগ লিখেছে, বগলের কি অবস্থা। এগেন একটা সেকেন্ড বগল কমেন্ট। চলো আরো আছে, লাস্টে বলছি, এটার রিপ্লাইটা পরে দিচ্ছি। এত বগল দেখাস কেন? মানুষের যদি কোনো ভিডিওতে হাত উঠে যায় বা সেটাকে বগল দেখানো হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা তো আমাদের বডিরই একটা নর্মাল ন্যাচারাল পার্ট। তো এটাকে নিয়ে এরকম রিয়াক্ট করার কি আছে? আই ডোন্ট নো, যারা যেসব মেয়েরা এগুলো কমেন্ট করছে তাদের মনে হয় এই জিনিসটা নেই। তো বাদ দাও, নেক্সট কমেন্টে যাওয়া যাক। সোনা
নেই। তুই মনে হয় সোনা খুব গেছিস, তোর মনে হয় প্রচন্ড এক্সপিরিয়েন্স আছে ওখানে যাওয়া নিয়ে, ওখানের মেয়েরা কেমন দেখতে হয়। তা বাবু তুমি ঠিক কতবার গেছো, একা গেছো নাকি ফ্যামিলিকে সাথে নিয়ে গেছো বাবু? যাই হোক, নেক্সট কমেন্টে যাওয়া যাক। তোমার সুন্দর মুখ মানে স্বপ্ন দেখো নাকি জেগে, কি ভুলভাল দেখতে। ওকে, তোমাদের কি আমার এই সুন্দর মুখটাকে দেখে মনে হচ্ছে আমাকে ভুলভাল দেখতে? আমার ভিডিওতে আমি নিজেকে সুন্দর দেখতে বলি মানে তোমাদের কেন এত ফাটে ভাই? নিজেকে নিজে সুন্দর বলতে শেখো, আমার মতন আমার থেকে শিক্ষা নাও, নিজেকে নিজে সবসময় সুন্দর বলতে শেখো। ये बड़ी अच्छी बात कही है। আমি সুন্দর বলি তোমাদের ফাটে আর তোমরা তাই জন্যই এই কমেন্ট করে এসে করো। যাই হোক, নেক্সট কমেন্টে যাওয়া যাক। ওকে, বিজয় দাস লিখেছে, বোকা দিদি, টাকা দিয়ে বাইক কিনেছি তোমার মতো ফালতু মেয়েদের দেখানোর জন্য না, ওকে, তাই জন্য জোরে চালাই, বুঝলে অবুঝ দিদি। বুঝলাম বাবু, আমাদের মতন মেয়েরা তোমাদেরকে পাত্তা দিলে তবেই তো আস্তে চালাবে, তাই না? তোমরা যদি সামনে আসো ঠাসিয়ে তো চড় খেয়ে যাবে, তাই জন্যই জোরে বাইক চালিয়ে চলে যাও। এতে তোমাদের বাদ দাও, বাকিটা আর বললাম না, বুঝে নাও। তানিলা আফরোজ লিখেছে, ঘরেই তো মা বাপের সামনে সবকিছু করো, বাইরে যাওয়ার কি দরকার? ঘরে বাবা মার সামনে কি করি? अरे कहना क्या चाहते हो? প্রচুর জিনিসপত্র করি। তুমি কোনটা করার কথা বলছো দিদি? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। একটু কমেন্ট করে জানিও তো। প্রতীক পল লিখেছে, নিজের মুখটা মেকআপ ছাড়া আয়নায় দেখে নিন, পয়সা খরচ করে হরর মুভি দেখবেন কেন? তোমাদের আমার এই সুন্দর মুখটা দেখে মনে হচ্ছে যে আমাকে কোনো অংশ ভূতের মতন দেখতে? হ্যাঁ, একটা টাইম পরে ভূত হতে হবে, কিন্তু সেটা পরের ব্যাপার। আর আমি জানি আমাকে ভূত হলেও কিন্তু দেখতে ভীষণ হট লাগবে, সুন্দর, প্রিটি, বিউটিফুল লাগবে। अच्छा ठीक है। তো যাই হোক, আমাকে যদি তুমি সামনে থেকে কোনোদিনও দেখো তাহলে তুমি অপ্সরা কাকে বলে সেটা ভুলে যাবে। Women। ভুলভাল রিপ্লাই করলাম, বাদ দাও। যাই হোক, এসব পাবলিকের মুখ লাগবে নি। মলয় প্রামাণিক বলছে, তুমি নিজেই তো একটা ভূত, আবার মুভি দেখতে যাবার কি আছে? তোমার বিএফ কেবল তোমাকে দেখতে। আমার বিএফ তো আমাকে 24 ঘন্টা পারলে দেখে, ও আমাকে দেখতে ভীষণ পছন্দ করে। আর ওর মতে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, আর প্রতিটা বয়ফ্রেন্ডের কাছে এটাই হওয়া উচিত যে তার গার্লফ্রেন্ড তার চোখে থাকা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। সন্দীপ জানা লিখেছে, বাদরের মতো তো মুখটা দেখতে, সত্যি এক্সাইটেড তো লাগবেই। তুই ভূতকে দেখে ভয় পাবি না ভূত তোকে দেখে ভয় পাবে? ভূত এত সুন্দর একটা মেয়েকে দেখে অবভিয়াসলি ভয় পাবে না, ক্রাশ খেয়ে যাবে ভাই। নেক্সট কমেন্ট, নভেম্বর বর্ন কমেন্ট করেছে, বিএফ এর সাথে দেখার কি করতে যাবে, সারাদিন তো বিএফ নিয়ে রুমেই পড়ে থাকে, রুম ডেট করে, বাইরে ডেট করার আর কি দরকার? ওকে, আমি যতই বিএফ নিয়ে রুম ডেট করি তাও একটা বাইরে ডেটের তো দরকার পড়ে নাকি? যাদের বিয়ে হয়ে যায়, হাজবেন্ড ওয়াইফ, তারা তো বাড়িতেই থাকে, তাই বলে কি তারা কোথাও কোনোদিনও ঘুরতে বেরোয় না? তারা যখন বেরোতে পারে, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রুম ডেট করি তো কি হয়েছে? বাইরেই তো ডেট করাটা দরকার, বলো? রুম ডেট আর বাইরে ডেট দুটোই লাইফে প্রয়োজন, বুঝলে? তোমার বয়ফ্রেন্ড নেই অথবা গার্লফ্রেন্ড নেই বলে তুমি হয়তো ভাবছো যে রুম ডেট করলে বাইরে ডেট করতে হয় না, অ্যাকচুয়ালি তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আর হবেই বা কি করে? হয়তো মুখটা বাংলার পাঁচের মতন দেখতে অথবা বান্দরের পিছনের মতন দেখতে, তাই জন্য তোমার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই, আর তাই জন্য তোমার এই ব্যাপারে কোনো আইডিয়াও নেই যে রুম ডেট করলে বাইরে ডেটেরও দরকার পড়ে। দীপঙ্কর লিখেছে, মেয়েটা বগল দেখাতে খুব ভালোবাসে। আমার তো মনে হচ্ছে বগল দেখতে তুমি ভালোবাসো, আমি বগল দেখাতে ভালোবাসি না। বগল একটা আমাদের বডির নর্মাল পার্ট। তোমরা সবাই একটা নর্মাল কমেন্ট করো আমাকে যে তোমার বগলটা তো কালো কেন, কালো কেন, কালো কেন? কোথায় কালো আমার বগলটা? দেখো আমার যে স্কিন টোন সেই, আচ্ছা আমি একটা সবার ফার্স্টে একটা কথা ক্লিয়ার করি, আমাদের কারোরই আন্ডারআর্ম কিন্তু একদম দুধের মতন সাদা ফেয়ার নয়, ঠিক আছে? আমাদের যার যেমন স্কিন টোন, যে যতটা ফর্সা, যে যতটা মিডিয়াম ডার্ক স্কিন টোন, তার আন্ডারআর্ম কিন্তু সেরকমই হয়। আর আমি কিন্তু একদমই বলছি আমি ফেয়ার নই, আমি ফেয়ার টু মিডিয়াম স্কিন, তোমরা বলতে পারো ডার্ক টু মিডিয়াম নয়। আমার যেহেতু ফেয়ার টু মিডিয়াম স্কিন, তাই জন্য আমার আন্ডারআর্মটাও কিন্তু
ফেয়ার টু মিডিয়ামেই গেছে। এবারে সেটা যদি আমি কেয়ার করি সেটা অনেকটা হেলদি থাকবে, সেটা ভালো থাকবে, তাই বলে এটা না যে সেটা সাদা দুধের মতন হয়ে যাবে। তাই যেটা নর্মাল সেটাকে নর্মাল ভাবে নিতে শেখো, সিরিয়াসলি। মানে মেয়েরাও এই কমেন্ট গুলো করে, তাদের মনে আন্ডারআর্ম নেই নিজেদের। আর নাহলে ভাই রে ভাই, জীবনের লাইফে কত ফ্রাস্ট্রেশন, মানুষের লাইফে কত ফ্রাস্ট্রেশন, সেটা আমি ইউটিউবে না আসলে জানতে পারতাম না। মানে এত ফ্রাস্ট্রেশন মানুষের লাইফে যে অন্যের ভিডিওতে এসে আনতাবড়ি কমেন্ট করে তাদের কমেন্ট বক্সটা জাস্ট ভরিয়ে দেবে। মানে তারা যেটা করতে পারে না সেটা আমি করতে পারছি, সেটা অন্য কেউ করতে পারলে তাদের ভিডিও থেকে নেগেটিভ কমেন্ট করে। এগুলো তো আমি খুব ভালো করে বুঝতে পারি। এই যে আমাকে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে নেগেটিভ কমেন্ট করো, কেন করো বলো তো? তোমাদের বাড়ির লোক অ্যালাউ করবে না, অথবা তোমরা বয়ফ্রেন্ড জোটাতে পারো না, অথবা অনেক রিজন হতে পারে, সেগুলো নিয়ে তোমাদের ফাটে। তোমরা চাও যে তোমাদের লাইফস্টাইলটা এরকম হোক, হচ্ছে না, ওই জন্য অন্যের ভিডিও দেখে সব ফাটানো মার্কা কমেন্ট করো। এরকম প্রচুর মেয়ে, প্রচুর ছেলে পৃথিবীতে আসে, আমার তাতে জাস্ট যায়। বুঝলে? ক্লিয়ার? ওকে, অনেক কমেন্টের রিপ্লাই আজকে দিলাম, আর এর থেকে বেশি দিলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে। তো আবার অন্য একদিন তোমরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা এনজয় করে থাকো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি আবার এটার পার্ট 2 নিয়ে আসবো, আরো অন্য এরকম কুখাদ্য টাইপের কমেন্টের রিপ্লাই নিয়ে আসবো আমি। আর একটা কথা, যে তোমরা আমাদের বিয়ে নিয়ে যেটা বলছো, শোনো, আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে, এক সেকেন্ড আমি সেটা দেখেই বলছি, দাঁড়াও। আমার বিয়ে হয়ে গেছে কোয়েশ্চেন মার্ক, আমার বিয়ে হয়ে গেছে কোয়েশ্চেন মার্ক। আজ সত্যিটা বললাম, পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। লিংক দিলাম, লিংক দিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারও বলিনি গাইস আমার বিয়ে হয়ে গেছে বলে একটা পুটকি অথবা একটা দাড়ি। আমি কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়েছি, মানে আমার কি বিয়েটা হয়ে গেছে। যাদের জানতে ইন্টারেস্টেড তারা লিংকে ক্লিক করে দেখে নাও, আর যারা জানতে ইন্টারেস্টেড নও, অত কষ্ট করে লিংকে ক্লিক করবে না। গোল্ডি একটু কষ্ট করে ম্যানেজ করো। তারা কেন ভিডিও না দেখে কমেন্ট করছে যে জানতাম তুমি ম্যারিড, ভিউ বাড়ানোর জন্য এরকম বয়ফ্রেন্ড করতে। আরে ভাই, পুরো ভিডিওটা দেখ, তারপর তো জানতে পারবি আমি ম্যারিড কি ম্যারিড নই। ভিডিও না দেখে কেন আপনি কমেন্ট করছো? পুরো ভিডিওটা কি দেখো, ওখানে জানতে পারবে যে আমি ম্যারিড কি ম্যারিড নই। কোশ্চেন মার্ক মানে বোঝো না? সিরিয়াসলি ভাই, এত মূর্খ কেউ কি করে হয়? कौन है ये लोग, कहां से आते हैं? এই গরমে আমি জাস্ট একটা মাথার উপরে ফ্যান চালিয়ে ভিডিও করছি, ঘেমে ঘুমে অবস্থা প্রচন্ড খারাপ। আর আমি ভিডিওটাকে বড় করছি না, কারণ নেগেটিভ মানুষদের জন্য এর থেকে আর বেশি কষ্ট আমি করতে পারছি না। আজকে এতটাই কষ্ট করলাম। তো ভিডিওটা যদি এনজয় করো তাহলে কমেন্ট করো, পরের পার্টে কিন্তু আরো ধামাকাদার ফালতু কমেন্টের আমি একটা রিপ্লাই নিয়ে আসবো। তো চলো তাহলে দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর হ্যাঁ, এই ভিডিওর নিচে এসে ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, যা ইচ্ছা করে যাও। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর হ্যাঁ, যারা আমাকে অনেক ভালোবাসো তাদেরকে লাভ ইউ সো মাচ, আর যারা আমাকে হেট করো তাদেরকে হেট ইউ সো মাচ। তো চলো, আমি অনেক ভাট বকছি, বেশি ভাট না বকে আপাতত বিদায় নিই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।